Hati rogo salbrum nangmani manikhnini morokmung Tripura hasteo samung kri engmani jengjal rogno yakagrinani shanai tangshalo sanjajora kathalia banijik amchayo himboto khlai khorang tisalaikha logyo hatipanda khlaikha CPIM Kathalia Onchol Committee Tongo CPIM Kathalia Onchol Committee ni tangfang Koshik Chand Hangkor Committee ni Adong Rada Bollobh Debnath Khobui juda Adong ro tabuk jetike hatirogo manikhnei morogoi tongkha tongko songkri chugya lukuro paichana suduse birman kotor kri samu kri yago rang obhai jorabo manikhnei morok mungrogno kasunani sanai CPIM Kathalia Onchol Committee tangshalo khorang tisalaikha tongko song lukurogni bagai পেট্রোল মিটিরের দাম কার সত্যি বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও এই জবাব তোমার দিতে হবে এর আগে 200 দিনের কাজ 340 টাকা মতো বিদ্যুতের বিল বাড়ছে কার সত্যি বিজেপি সরকার জবাব চাই জবাব দাও বেশি গাড়ি ঘোড়া চালাবেন না, স্বর্ণ কিনবেন না, সংযম করুন। তার মানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আছে। এই কারণে সংযমের ডাক দিয়েছেন। আমরা সিপিআইএম মাঝে মাঝে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করি, তখন বিজেপির লোকরা মানুষকে বলে যে কোথায় যুদ্ধ হচ্ছে আর তারা এখানে মিছিল করছে, এই মিছিলের প্রয়োজন কি? আজকে নরেন্দ্র মোদী সরকার বলছে যেহেতু যুদ্ধ চলছে সেহেতু একটা অস্থির অবস্থায় পেট্রোল ডিজেল এ সমস্ত কাঁচামাল আনা যাচ্ছে না, তাই এগুলির দাম বেড়ে যাচ্ছে। তো যুদ্ধে যদি কোনো ক্ষতি না হয় তাহলে পরে এখানে এগুলির দাম বাড়বে কেন? তাহলে যুদ্ধ যেখানেই হোক এটা সারা পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক দিক থেকে নিয়ন্ত্রণ করে, এইটাই আমরা বলেছি। এখন এই যে কথা নরেন্দ্র মোদী বললেন, তারাই তো দায়ী। যুদ্ধ তো ছিল গাজার মধ্যে, নরেন্দ্র মোদীরা গেলেন, গিয়ে এই যে নেতানিয়াহু তার সাথে কোলাকুলি করলেন, কোলাকুলি করে বললেন আমরা ভারত সরকার তোমাদের পাশে আছি। শুধু তাই না, বললেন যে ভারত যদি আমার মাতৃভূমি হয় তাহলে ইসরায়েল হলো আমার পিতৃভূমি, ফাদারল্যান্ড। এই যে আনুগত্য, ভারত এত বড় দেশ, তার সাপোর্ট এবং আনুগত্য যখন পেয়েছে, তখন ইসরায়েল প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছেন। আজকে যারা আপনারা বাজারে উপস্থিত আছেন তাদের উপলব্ধি হচ্ছে যে প্রতিনিয়ত যখন আপনারা প্রত্যেকটা জিনিস ক্রয় করছেন, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সেই ওষুধ থেকে শুরু করে যে আপনার নিত্যদিন ব্যবহার করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করেন, সে সরিষার তেল থেকে শুরু করে যে চাউল আমরা প্রতিনিয়ত খাই, সেই চালের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এগুলো বৃদ্ধি পাচ্ছে কি কারণে? একটাই কারণ যে ভারতবর্ষের সরকারের নীতির কারণে আজকে পেট্রোল ডিজেলের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন যে এই সরকার 2014 সালে ক্ষমতা আসার আগে স্লোগান দিয়েছিল যে ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম 64 টাকা ছিল, তখন বলছিল যে এই টাকা আরো কমাতে হবে এবং এই সরকার বিজেপি সরকার আসতে পারে পেট্রোল ডিজেলের দাম সংকোচন হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? আজকে বিজেপির 12 বছরের রাজত্বকালে সে 64 টাকার পেট্রোল আজকে বাজারে গিয়ে দাঁড়ালো প্রায় 160 টাকা। গত এক মাসের মধ্যে 4 বার সেখানে পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, ডিজেলের দাম বৃদ্ধি করেছে। তারা অজুহাত দেখাচ্ছেন যে এশিয়া মহাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, সে যুদ্ধের কারণে নাকি কাঁচা তেলের দাম সেখানে বৃদ্ধি হচ্ছে, সেই কারণে পেট্রোল ডিজেলের দাম বাজারে বৃদ্ধি করতে হচ্ছে। কিন্তু বাস্তবে কি? আমরা যখন দেখলাম প্রথম ইউপি সরকার থেকে দ্বিতীয় ইউপি সরকার পর্যন্ত 2014 সাল সারা পৃথিবীতে অপরিশোধিত তেলের ব্যারেল ছিল 160 থেকে 105 টাকা করে, তখন কিন্তু 64 টাকা থেকে বেশি পেট্রোল ডিজেলের দাম ছিল না। আজকে ভারত সারা পৃথিবীতে অপরিশোধিত তেলের দাম 70 থেকে $75, তখন আমরা 160 টাকা দিয়ে 60 টাকার উপরে আমাদেরকে পেট্রোল কিনতে হচ্ছে, ডিজেল 100 টাকার উপরে ক্রয় করতে হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে ভারতবর্ষের সরকার যখন এই সময়ের মধ্যে যে গত 12 বছরে বিজেপি সরকার পেট্রোল ডিজেল থেকে 43 লক্ষ টাকা তারা ক্রয় আদায় করেছিল, এবং এই সময়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি প্রত্যেক দিন 1000 কোটি টাকার উপরে ভারত সরকার ক্রয় আদায় করছে। ভারত সরকার পেট্রোল ডিজেলের মাধ্যমে ভারতবর্ষের জনগণের জন্য কাজ করবে, কিন্তু আজকে দেখলাম পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। আমরা দেখলাম ভারতবর্ষের সরকারের নীতির কারণে যেখানে আমরা রাশিয়া থেকে ইরান থেকে আমরা কম দামে পেট্রোল জাতীয় জিনিস আমরা কম দামে পেতাম, কিন্তু রাশিয়ার সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া কম দামে ভারতকে তেল দিচ্ছিল, আজকে আমেরিকার চাপে পড়ে সেখানে আমরা বেশি দামে তেল ক্রয় করতে হচ্ছে আমেরিকার থেকে। আজকে যখন ভারতবর্ষে পেট্রোলীয় যাতায়াত দ্রব্যের দাম অস্বাভাবিক হচ্ছে, ক্রাইসিস দেখা দিচ্ছে, তখন যখন রাশিয়া ভারতকে সাহায্য করার প্রস্তাব দিচ্ছে, রাশিয়ার তেলের জাহাজ বা গ্যাসের জাহাজ ভারতে পাঠাচ্ছেন, তখন ভারত সরকার আমেরিকার জন্য আমেরিকার কথা দেওয়ার কারণে আজকে সেটা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু যেই সরকার ভারতবর্ষের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকে দেখলাম যে সরকার ভারতবর্ষের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই, আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি দায়বদ্ধতা। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছেন, ভারতবর্ষের সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেইভাবে পদক্ষেপ গ্রহণ করছেন। তাই আজকে ভারতবর্ষের 140 কোটির উপরে জনগণের উপরে আজকে বোঝা চাপিয়ে দিচ্ছেন। এবং আজকে আমরা যেটা তারা অনেক সময় বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রায়ত্ত যে তেল কোম্পানিগুলো আছে তাদের নাকি ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইদানিং বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন খবরে সেখানে লক্ষ্য করলাম বা দেখলাম প্রতিনিয়ত যে তেল কোম্পানিগুলো আছে তারা হাজার হাজার কোটি টাকা সেখানে লাভ করছেন, কিন্তু তারা সেই লাভের অংশ সেখানে ছাড়ছেন না। আর ভারত সরকারও সেই যে কর ব্যবস্থা আছে তেলের উপরে বিভিন্ন কর সেগুলো